ট্রলিং ট্রলার বন্ধ না হলে দেশের পাশাপাশি জেলে মানুষের ও রাজনৈতিক নেতৃত্বের ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেন, ট্রলিং ট্রলারের বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। সামনে কয়েকটি নির্বাচন রয়েছে। মানুষের কাছে ভোট চাইতে হলে জেলেদের অনুভূতি ও স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। মহিপুর বিএফডিসি মার্কেটে নৌযান শুমারি উপলক্ষে জেলেদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জেলেদের সুবিধার্থে খাপড়াভাঙা নদীতে ড্রেজিং এবং লাইট হাউস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। সভায় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর শফিউল বারী, পায়রা বন্দরের সদস্য কমোডোর তারেক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি নদী ও জেলেদের ট্রলার পরিদর্শন করেন। দিন শেষে অভিযোগের তীর কিন্তু রাজনৈতিক দলের থেকেই আসে। দিন শেষে সকল দায়িত্ব কিন্তু রাজনৈতিক সরকারকে এবং রাজনৈতিক নেতৃত্বকে নিতে হয়। আপনি যদি বলেন বা অন্যরা যদি বলে যে আমরা তো জানি না, এটা কিন্তু হবে না। সাধারণ মানুষের সাথে আপনারাও মিশেন, আমরাও মিশি। আমি প্রতিদিন জেলেদের সাথে মিশি, যে কারণে এই প্রসঙ্গগুলো আছে। এটা আমার বিষয় না। আমি আগেই ক্ষমা চেয়ে দিচ্ছি, এটা আমার বিষয় না। আমার বিষয় যেহেতু সেটাই পরিষ্কার করে বলেছি, আপনার যেদিন দরকার ইনশাল্লাহ হবে। আপনি বাতিল কথা বলেছেন, আমি আরো কয়েক ধাপ এগিয়ে গিয়ে বলেছি লাইট হাউস হবে ইনশাল্লাহ। কিন্তু এটা বললাম এই কারণে, এই বিষয়গুলো আমরা জানি, কারণ আমাদের এলাকায় একই কথা। এই জিনিসটি যদি বন্ধ না হয়, দেশের ক্ষতি, মানুষের ক্ষতি, নেতৃত্বের ক্ষতি, সর্বোপরি ভোটের ক্ষতি। মানেন আর না মানেন, মানুষের কাছে কিন্তু ভোট চাইতে যেতে হবে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন আছে না, মেম্বার নির্বাচন, ওয়ার্ড কাউন্সিলর নির্বাচন। ভোট কিন্তু এরাই হাত পাততে হবে। সুতরাং হাত বাড়ানোর মতো অবস্থা যেন আমাদের থাকে, এই জিনিসটি সবার মাথায় রাখা উচিত। আমি এই বিষয়ে কথা বলতে চাইলে আশা করি মানুষের অনুভূতিগুলোকে সাথে নিয়ে আমরা কাজ করব। রাজনৈতিক নেতৃবৃন্দ যেমন কাজ করবো, প্রশাসনিক নেতৃবৃন্দ একসাথে কাজ করবো।